হ্যালো এভরিওয়ান, আজকে আমি আপনাদেরকে খাসির চর্বি আর মুগ ডাল দিয়ে খুব সুন্দর একটা রেসিপি শেয়ার করব। প্রথমে সয়াবিন তেল দিয়ে নিয়েছি, তারপরে দিয়ে দিচ্ছি কয়েকটা এলাচ, কয়েকটা লবঙ্গ, কয়েকটা দারচিনি আর কয়েক টুকরো তেজপাতা। কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে এখন দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা কিছুক্ষণ ভেজে নেব যেন এর কাঁচা গন্ধটা না থাকে। দিচ্ছি বাটা মশলা, ধনিয়া বাটা, জিরা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা। পেঁয়াজ বাটা এখানে অল্প দিয়েছি যেহেতু পেঁয়াজ কুচি করে দিয়েছি। সামান্য একটু পানি দিয়ে খুব ভালো করে নেড়েচেড়ে নেব। এখন দিয়ে দিব শুকনা মরিচের গুঁড়া আর হলুদ গুঁড়া, স্বাদ মতো লবণ। ঝালের পরিমাণটা আপনারা কমিয়ে বাড়িয়ে নিতে পারেন। আবারও সব কিছু ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি 2টা কাঁচামরিচ ফালি করে। আবারও নেড়েচেড়ে সব কিছু মিশিয়ে নিচ্ছি। মশলাগুলো কষানো হয়ে গিয়েছে, এখন আগে থেকে রেডি করা খাসির চর্বিগুলো দিয়ে দিচ্ছি। সামান্য একটু পানি দিয়ে দিলাম কষিয়ে নেওয়ার জন্য। ওপরে কোনো ঢাকনা দিয়ে ঢেকে দেব না, এরকম ঢাকনা ছাড়াই রান্না করে নেব। যেহেতু এগুলো চর্বি খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে, তাই ঢাকনা ছাড়াই আমি রান্না করে নেব। এখন দিয়ে দিচ্ছি মুগ ডালগুলো। মুগ ডালগুলো আমি আগে থেকে প্রেসার কুকারে সেদ্ধ করে নিয়েছিলাম। সব কিছু খুব ভালো করে নেড়েচেড়ে আবারও মিশিয়ে নেব। মুগ ডাল আর চর্বি আবারও একটু কষিয়ে নিতে হবে। সরাসরি ঝোলের জন্য পানি দিলে মুগ ডালটা খেতে ভালো লাগবে না, এজন্য একটু কষিয়ে নিতে হবে। কষিয়ে নেওয়ার পরে এখন আমি পানি দিয়ে দিচ্ছি যতটুকু ঝোল রাখবো। এখন ছিটিয়ে দেব কিছু ধনিয়া পাতা কুচি। ধনিয়া পাতা কুচি এখন ডালের সাথে খুব ভালো করে মিশিয়ে নেব। চর্বি দিয়ে মুগ ডাল রান্না করলে ধনিয়া পাতা কুচি দিলে কিন্তু খেতে ভীষণ মজা লাগে। রান্নাটা প্রায় হয়ে গিয়েছে আর এরকম একটু নরম রাখবো, এতে করে খেতে খুবই ভালো লাগবে। তো যাই হোক, আমার রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন। আর যদি নতুন থাকেন আমার চ্যানেলে তাহলে সাবস্ক্রাইব করে দেবেন, লাইক করে পাশে থাকবেন, শেয়ার করে দেবেন। আসসালামু আলাইকুম।